আপু তোমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, এত সাদা কি করে? আপু তোমার পোলাওটা তো অনেক ঝরঝরে হয়েছে, আমরা পোলাও রান্না করলে নরম হয়ে যায়, কতটুকু পানি দিব? সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে। দেখো আমি যতটুকু চালের পোলাও নেবো, একটা কাপ দিয়ে যতটুকু চাল পরিমাণ নিয়ে নিলাম একটা হাঁড়িতে, এটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। চাল নেওয়ার পরে সেম কাপ দিয়ে, তোমাদের বুঝে আর সুবিধাটা আমি সেম কাপ দিয়ে পানি দিচ্ছি। দেখো এখানে 3 কাপ চালের জন্য আমি দিচ্ছি হচ্ছে 4 কাপ পানি। এই 4 কাপ পানি দিয়ে তারপর এটাকে আমি একটা চুলায় বসিয়ে দেবো ফোটানোর জন্য। এই যে 4 কাপ পানি দিয়ে দিলাম, পানিটা গরম হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা সহ ঢেকে দিব পানিটাকে। আর এই পর্যায়ে দেখো আমি এখানে পোলার চালটা রান্না করবো। এখানে আমি জাস্ট লং, এলাচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিছি, নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। অল্প পরিমাণে বাঁধবো, বেশি পরিমাণে বাঁধলে পোলার কালারটা একটু লালচে হয়ে যায়। সাদা রাখার জন্য অবশ্যই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বাটা আর হচ্ছে আদা বাটা। এটা দিয়ে তারপরে আমি এটাকে বেশি বাঁধবো না, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিব আমি যে পোলাও চালগুলো আমি বানিয়েছিলাম, এটাকে ভালোভাবে ধুয়ে পানি ধরতে দিয়েছিলাম, সেই চালগুলা এখানে দিয়ে দিব। এখানে চালগুলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভাইটাকে ঝেড়ে দিন। চালগুলা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ, যার যতটুকু লবণ লাগে। আর আমার এতটুকু লবণ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে এখানে মেইন একটা টিপস, সেই টিপসটা হচ্ছে এই যে এখন হাই ফ্লেমে চুলার আঁচটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে তারপরে চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবেন। এই ভেজে নেওয়ার কারণে আপনার পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর যত বেশি ভাজবেন পোলাও চালটা, তত বেশি পোলাওটা ঝরঝরে হবে। এখানে দেখেন আমি এতটাই ঝরঝরে করেছি বাঁচতে বাঁচতে, যে একটা চালের সাথে আরেকটা চাল লাগানো নাই, একদম সব খোলা চাল, সাদা শোন শোন একটা শব্দ হচ্ছে পাতিলের মধ্যে। তারপর বুঝতে হবে আপনার চালটা একদম ভাজা কমপ্লিট। এই পর্যায়ে আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে চালের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই ফুটানো গরম পানিটা। এখন বলবেন আপু আপনি তো 3 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছেন, এত কম পানিতে কি হবে? হ্যাঁ ভাই, আমি এখানে 3 কাপ চালের জন্য 4 কাপ পানি দিছি, কিন্তু ওই যে আমার পোলাওটা এত সাদা কিসের জন্য, সেই কারণে আমি এখানে 3 কাপ চালের জন্য যে 4 কাপ পানি দিয়েছি সেটা সবটা দিয়ে দিছি, আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিছি। এই দুধটা দেওয়ার কারণে আপনার পোলাওটা অনেক বেশি সুন্দর সাদা লাগবে, আর দেখতে একদমই লালচে লাগবে না, আর পোলাওর ঘ্রাণটা একদম বেশি মানে খুব মজা হবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হচ্ছে আমি কয়েকটা কিশমিশ। আমি সবসময় পোলাওতে কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ দেওয়ার চেষ্টা করি, তার কারণ আমার কাছে পোলাও গ্রানটা আর হচ্ছে স্মেলটা ভালো লাগে, আর স্বাদটা একটু মজা লাগে পোলাও যখন খাওয়ার সময়। কিশমিশ গুলা কামড়ের মধ্যে পড়ে। দেখো আমার এই যে পোলাও ফ্লেম আছে, আমি পানিটা কমিয়ে নেওয়ার পর তারপরে আস্তে একবারে কমিয়ে দিয়ে এখন লো ফ্লেমে জাস্ট চালটাকে সিদ্ধ করে নেব। আমার পোলাও পানি কিন্তু সবটাই শেষ হয়ে গেছে। এই পর্যায়ে দেখো আমি জাস্ট 10 মিনিট ধরে রান্না করেছি লো ফ্লেমে, একদম পারফেক্টলি হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও, অনেক সুন্দর। আর এই পোলাওটা খেতেও অনেক বেশি মজা লাগে। অনেকেই আপনার চাইলে গুঁড়া দুধ দিতে পারেন রান্না।